তুলনামূলকভাবে সবচেয়ে কম সময়ে ভিসা পাওয়ার ক্ষেত্রে চীন কেন আপনার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রথম গন্তব্য হতে পারে। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সটেনশন। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে সবচেয়ে কম সময়ে চায়না থেকে কিভাবে আপনি ভিসা পেতে পারেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়না কেন আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আপনি যখনই উচ্চশিক্ষার কথা ভাবছেন তখনই প্রথমে আসবে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে সমস্ত পেপারস দেখে শুনে, তাহলে ইউনিভার্সিটির পেপারস নিয়ে তারপরে আপনি এম্বাসিতে ডেট নিয়ে অ্যাপ্লিকেশন করে এম্বাসি ফেস করে তারপরে কিন্তু এম্বাসি থেকে ভিসা নেওয়ার পরেই শুধুমাত্র আপনি তখনই আপনার উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে বা আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য ওই দেশে বা ইউনিভার্সিটিগুলোতে যেতে পারতেছেন। বাট এই বিষয়টা যখনই আপনি করতে যাবেন তখন একটা সময়ের ব্যাপার চলে আসে। আমি আগেই বলেছি সবচেয়ে কম সময়ে চায়নার জন্য, কারণ যখনই আপনি ইউরোপ বা আমেরিকা বা কানাডার জন্য চিন্তা করতেছেন তখন কিন্তু আপনাকে অনেকটা সময় নিয়ে কাজ করতে হবে। আমি যদি জার্মানির কথা বলি, আমি যদি কানাডার কথা বলি, ইউএসের কথা বলি, তাহলে প্রথমে যেটা আসবে সেটা যে আপনাকে সমস্ত পেপারস রেডি করতে হবে। তারপর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর ইউনিভার্সিটি থেকে পেপারস আসবে। সেই পেপারস আসার পরে আপনি এম্বাসিতে ডেট বা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। সেই যে একটা ডেট বা অ্যাপয়েন্টমেন্টের একটা সময়, একটা লং প্রসেস। দেন ভিসা রেশিওর একটা ব্যাপার রয়েছে। যখন আপনি 1 বছর 1.5 বছর সময় দিলেন, দেওয়ার পরেও যখন আপনি ভিসাটা পাইলেন না বা পাচ্ছেন না, তখন কিন্তু আপনার অলরেডি 1 বছর বা 1.5 বছর সময় নষ্ট হলো বা আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অনেকটা বাধার সম্মুখীন আপনি হলেন। বাট চায়নার ক্ষেত্রে যদি আমি বলি, সেটা কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ চায়নাতে আমরা জানি যে প্রতি বছরে একটা ইনটেক থাকে, আর প্রত্যেক ইনটেকেই যেই স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকে এবং ইউনিভার্সিটি তাদেরকে পেপার দেয়, তারা কিন্তু সেই এম্বাসিতে এরকম কোনো অসুবিধা বা ঝামেলার সম্মুখীন হতে হয় না যে আমি এই সেপ্টেম্বরে ইউনিভার্সিটি থেকে পেপারস পেয়েছি বাট আমি এই সেপ্টেম্বরে যেতে পারি নাই, বা আমি এই সেপ্টেম্বরে এম্বাসি ডেট পাইনি বা এম্বাসি ফেস করতে পারিনি, এরকম কোনো জটিলতার সিস্টেম কিন্তু চায়নাতে নেই। তো যেহেতু এই সিস্টেমটা নেই, সেহেতু আপনার কিন্তু 1 বছর 1.5 বছর 6 মাস লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও চায়নাতে 2টা ইনটেক হয়ে থাকে, একটা সেপ্টেম্বর একটা মার্চ। আপনি চাইলে 2টা ইনটেকের যে কোনো সময় চায়নাতে যেতে পারতেছেন। তো আমি যে বিষয়টা নিয়ে বলতেছিলাম সেটা যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে স্বপ্ন দেখতেছেন, মধ্যবিত্ত ফ্যামিলি হতে পারে বা নিজের এলিজিবিলিটি ওইরকম না, আপনি এখন আইটিএস করার সম্ভব হচ্ছে না, বা আপনার ফ্যামিলি থেকে অনেক বেশি করে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারতেছে না, বা আপনার বয়সটা একটু বেড়ে গেছে, আপনি এখন সময় ব্যয় করতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু চায়নাটা বেস্ট। কেন বেস্ট সেই বিষয়টা যদি আমি বলি, প্রথমে বলবো যে আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রিতে এই মুহূর্তে অ্যাপ্লাইয়ের জন্য কার্যক্রম শুরু করেন, আপনি সমস্ত পেপার গুজগাছ করে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে সেখান থেকে আপনার অফার লেটার প্লাস ওদের ইন্টারভিউ দিয়ে আপনি যখন এই পেপারসগুলো পাচ্ছেন, তো নর্মাল হিসেবে আপনি যখন পেপারস পাওয়ার পরে যাবেন এম্বাসিতে, তখন কিন্তু এম্বাসি ডেট নিয়ে একটা বিড়ম্বনার সৃষ্টি হবে। একটা লং টাইম আপনাকে ওয়েট করতে হবে শুধুমাত্র এম্বাসি ফেস করার জন্য, এবং আপনি জানেন না যে আপনি এম্বাসি ফেস করলে ভিসা পাবেন কি পাবেন না। আপনি তখনই জানবেন যখন আপনি এম্বাসি ফেস করতে পারবেন। বাট যদি আপনি যাওয়ার পরে এম্বাসি ফেস করার পর যদি আপনি ভিসাটা না পান, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার এই সময়টা নষ্ট হচ্ছে। চায়নার ক্ষেত্রে যদি আসেন, সেক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আপনি যদি শুরুর দিকে অ্যাপ্লাইগুলো করে থাকেন, আমরা সবসময় বলি যে চায়নাতে শুরুর দিকে অ্যাপ্লাই করা, কারণ শুরুর দিকে অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি থেকে ভালো একটা স্কলারশিপ পাওয়া যায়। বাট একটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনার একটা নির্দিষ্ট পরিমাণের সময় থাকে যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তারা অ্যাপ্লিকেশনের সময়টা রাখে। তো প্রথম দিকে যারা অ্যাপ্লিকেশন করে তারাও কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের ইউনিভার্সিটির ফিডব্যাক পাওয়া পর্যন্ত। অনেক সময় ইউনিভার্সিটি মাঝখানেও ফিডব্যাকগুলো দিয়ে দেয় এবং তাদের জন্য ফ্রি অ্যাডমিশন লেটার বা অ্যাডমিশন লেটারগুলো দিয়ে দেয়। তো যখনই আপনি ফ্রি অ্যাডমিশন লেটারগুলো পেয়ে যাচ্ছেন, তখনই কিন্তু আপনি স্কলারশিপটা কনফার্ম হয়ে যাচ্ছে যে আমি এই স্কলারশিপটা পেয়েছি। তো ফ্রি অ্যাডমিশন হওয়ার পরে অ্যাডমিশন লেটার এবং যখন ভিসা লেটারটা দিয়ে দেয়, আপনি কিন্তু ভিসা লেটারটা পাওয়ার সাথে সাথেই আপনি এম্বাসিতে অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনাকে সর্বোচ্চ হয়তো বা 2 থেকে 3 দিন বা 5 দিনের মতো অপেক্ষা করতে হতে পারে আপনার ডেট নেওয়ার জন্য। যখন আপনি ডেটটা পেয়ে যাচ্ছেন, আপনি একটা ভিডিও ইন্টারভিউ দিচ্ছেন। ভিডিও ইন্টারভিউতে যখনই আপনি কনফার্ম হয়ে যাচ্ছেন, সাথে সাথে
সাথেই হচ্ছে তখনই হচ্ছে আপনি এম্বাসির জন্য ডেট নিতে পারতেছেন, যেটাতে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট দেওয়ার জন্য হতে পারে। সেটা হয়তো বা সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগবে। তো সেই 2 থেকে 3 দিন সময়ের মধ্যে আপনি যখনই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং আই কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছেন, সাথে সাথেই হচ্ছে আপনি যদি আর্জেন্ট হচ্ছে ভিসা নেন সেক্ষেত্রে তারা আর্জেন্ট ভিসা প্রোভাইড করবে। আপনি যদি হচ্ছে নর্মাল ভিসা নেন তাহলে আপনাকে নর্মাল ভিসা প্রোভাইড করবে। যদি আপনি আর্জেন্ট ভিসা নেন সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিন সময় লাগবে, আর যদি আপনি নর্মাল ভিসা নেন 1 সপ্তাহ সময় লাগবে। তো এই যে শর্ট টাইমে আপনি ভিসাটা পেয়ে গেলেন, সেটা হয়তো অন্য কোথাও আপনি এভাবে পাবেন না। তো আলটিমেটলি যারা হচ্ছে নিজের এলিজিবিলিটি ওরকম হাই না, বা আপনার হচ্ছে অনেক বেশি ব্যাংক স্টেটমেন্ট নেই, বা আপনার একটু বয়সটা বেড়ে গেছে বা একটু ইয়ার গ্যাপ রয়েছে, তাদের জন্য আমি বলবো যে চায়নাই হচ্ছে বেস্ট অপশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি সেটাকে চুজ করতে পারেন, কারণ এতে করে আপনার সময় নষ্ট হচ্ছে না, অনেক অধিক মাত্রার হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টার থাকতে হচ্ছে না। এই বিষয়গুলো অ্যাভয়েড করেই কিন্তু আপনি সহজেই হচ্ছে চায়না থেকে ভিসাটা পাচ্ছেন। এছাড়াও হচ্ছে আমাদের ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে একটা আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা বলে থাকি, সেটার একটা তো বাধ্যবাধকতা রয়েছে বা জটিলতা রয়েছে। আপনি চায়নাতে কিন্তু সেটা আপনার কোনো ওইরকম রিকোয়ারমেন্ট নেই। তবে এই বিষয়গুলো বিবেচনা যদি করেন, আমি বলবো যে হচ্ছে খুব স্বল্প সময়ে ভিসার যে পাওয়ার বা এম্বাসি ফেস করার যে একটা জটিলতা, এই বিষয়গুলো খুব এড়িয়েই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু চায়নাতে ভিসাটা পেয়ে যাচ্ছেন। যেখানে হচ্ছে আপনার বছরের পর বছর সময় নষ্ট হচ্ছে, সেখানে হচ্ছে কয়েক মাসের ব্যবধানে হচ্ছে আপনি চায়না থেকে ভিসাটা পেয়ে যাচ্ছেন। আশা করি এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার বিবেচনায় আপনি হচ্ছে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি চায়নাতে উচ্চশিক্ষার জন্য চায়নাটাকে আপনার গন্তব্য তৈরি করবেন, নাকি হচ্ছে আপনি সময় ব্যয় করে অন্যান্য দেশগুলোর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।